হ্যালো বন্ধুরা, আমি ঋতিকা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল 19শে অক্টোবর, রবিবার, কালী পূজার ঠিক আগের দিন। আমি আর সম্রাট সন্ধ্যেবেলা বেরিয়ে যাই, আর বেরিয়েই প্রথমে খাই ফুচকা, তারপরে চলে যাই জিমে। কেননা ওই দিন ছিল আমাদের জিমের 5th অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠান। ফার্স্ট টাইম এরম কোনো অনুষ্ঠানে আমরা যাই, আর গিয়ে তো দেখি তখনও সেইভাবে কেউ আসেনি। তারপরে ওখানে গিয়ে আইসক্রিম খাই, আর শুরু হয়ে যায় বাচ্চাদের এই নাটক। কিন্তু এই নাটকটার নাম কি ছিল এই মুহূর্তে আমার মনে নেই। খুব ভালো লেগেছিল নাটকটা, আর প্রত্যেকে খুব সুন্দর অভিনয় করে। আর আমি পিঙ্ক প্যাঙ্কু ভাইরাল ফিভারে আছি। পিঙ্ক প্যাঙ্কু নিয়ে তামাশা আমার একদম পোষায় না। সকলে মিলে আলোচনা করে প্রতিদিন যে কোনো একজনকে আমার কাছে ভেট হিসেবে পাঠিয়ে দেবে। সে কি মৃত্যুর জন্য গণতন্ত্র মানব না, শিখের দাবি মানছি না। কোন মিলবে কবে বন্ধু সেদিন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। প্রথমে আমরা যখন গেছিলাম তখন সেইভাবে কেউ আসেনি, পরে পরে সবাই এসেছিল। আর এখানে তো আমরা সবাই নিচেই বসে গেছি নাটক দেখার জন্য। নাটক শেষে বাচ্চাগুলো তাদের পরিচয় পর্ব দেয়, আর তারপর শুরু হয় কেক কাটিং পর্ব। আর এই যে আমাদের জিমের ওনার ছিল কৌশিক দা, উনি তার নিজের পরিবারের সাথে এবং জিম পরিবারের সাথে সবাইয়ের আলাপ করিয়ে দেয় এবং তার কিছু বক্তৃতা রাখে। আমি জানলে আগে আঘাত কি পেতাম, তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম, আচমকা ভাঙাম পেরেছো নরম। কেক কাটিং হওয়ার পরে আমরা সবাই কেক খাই, তারপরে শুরু হয় লাইভ মিউজিক। যেহেতু কালী পূজার আগের দিনই আমাদের অনুষ্ঠানটা ছিল, তাই অনুষ্ঠানের গানের সূচনাটাই হয় একটা মায়ের গান দিয়ে। কালি বল সোনা, কালি কালি বল সোনা, কালি কালি বল সোনা, করো কত তব ধ্যান নামামৃত পান, করো কত ধ্যান নামামৃত পান, যদি হতে পান থাকে বাসনা। তারপর আবারও আমরা সবাই মিলে নিচে বসে যাই, গিয়ে অনুষ্ঠান এনজয় করি। আর পরপর তো সুন্দর সুন্দর গান শুনতেই থাকি। বেশ একটা জমজমাট পরিবেশ তৈরি হয়। আর রাতও একটু হয়েছিল বলে তাই আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা অনুষ্ঠান চলাকালীনই ওখান থেকে বেরিয়ে আসি। আর হ্যাঁ, আমাদের জিমটা ছিল ফ্লেম বক্স জিম। অনুষ্ঠানটা এতটাই ভালো হচ্ছিল, ইচ্ছে না থাকা সত্ত্বেও চলে আসতে হলো, কেননা ওই দিন মনীষা দেবী কিট্টুকে নিয়ে একা ছিল। যেহেতু 9টার মতো বেজে গেছিল, তাই আমরা চলে আসি। আর বাড়ি ফেরার পথে দেখি পাড়ার প্রতিমাও তখন এসে গেছে। বাড়িতে এসে একটু টুকটাক রান্না করছিলাম, আর তারপর কিট্টুর সাথে একটু খেলা করি। আর ও ওই দিন ফার্স্ট ভালোভাবে হাঁটতে পারছিল, তাই ওটাই ওকে বলা হচ্ছিল হাঁটো হাঁটো দেখার জন্য। যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমারও অনুষ্ঠানটা ভীষণ ভালো লেগেছে, কেন এইরকম অনুষ্ঠানে আমি ফার্স্ট টাইম গেছিলাম। আর রাতের ডিনারে ছিল বিরিয়ানি, যেটা ওখান থেকেই দিয়েছিল। ভিডিওটা আশা করি ভালো লাগলো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।